হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো আজকে কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কাজ তো অনেক কাজ হচ্ছে। এই দেখো, এই যে আলমারির পেপারগুলো সব চেঞ্জ করলাম। ওই জন্য পুরো ঘরটা একদম উলট পালট হয়ে আছে, গুছাবো পুরো। এই মশলার কোটো সব ইয়ে করবো। আর তো এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, এগুলো এখানে রেখে দিয়েছি, ওইখানে নিয়ে যাব, সব গুছিয়ে গেছে। তারপরে আর এই দেখো লাল শাক, আর এই যে নিচে ভাতটা রেখে দিয়েছি। এই যে ভাতটা এখানে রেখে দিয়েছি। আমার ঘরটা একদম অগোছালো রয়েছে, আস্তে আস্তে সব গুছাবো। অনেকদিন হাত দেওয়া হয় না। আর এই যে ফুলকপি ভাজা করছি। আজকে মাছ মাংস কিছু আনিনি, কারণ একটু ঘরে কাজ করব, তাই একদিকে রান্না করছি আর একদিকে কাজ করছি। এই দেখো ডালটা কিন্তু হয়ে গেছে, শুধু ফুলকপি ভাজাটা হলে ব্যাস হয়ে যাবে। আর ডিম আছে, ডিম এখন ভাজবো না। ডিম খাওয়ার সময় গরম গরম ভাজি আমরা, ভালো লাগে। গরম গরমটা সবাই খুব পছন্দ করে, ওই জন্য গরম ডিম ভাজি খাওয়ার সময় ভেজে ভেজে সব দিয়ে দিই। আর কিছুই করবো না, এইটুকু। আর ঘরের কাজ তো সব পড়ে আছে, অনেক কাজ আছে ঘরের, পুরো কাজ গুছাবো। এগুলো কালকে করবো, এইগুলো বার করব আলমারি থেকে, দিয়ে ভেতরটা পরিষ্কার করে আবার ঝেড়ে ঝেড়ে ঢুকিয়ে দেবো এখানে ভেতরটা। এই যে, আর এই একটা, এখানে হাত দিলে আমার একদিন লেগে যাবে ভিতরে জামা কাপড় ঝাড়া পরিষ্কার করা সব। আর এখানে দেখো গামলিতে একটা কসবাইট আর একটা এই শ্যাম্পু নিয়েছি। আয়নাগুলো পরিষ্কার করব, আর মশলার কৌটোগুলো পরিষ্কার করবো। ঘর দর সব ওগুলো গোছানো, আমার খাটের তলা পরিষ্কার করবো। আর দেখো বাড়িটা পুরো ফাঁকা, ওই জন্য ভাবলাম ঘরে লোকজন থাকলে তখন কাজ করা যায় না, পুরো ফাঁকা, ওই জন্য সব গুছাবো আর কি। ছেলে খেলনা টেলা সব হুটোপাটা হয়ে রয়েছে, সামসেটে সব গুছাবো। যে বালিশ কাতা ব্যথা, আমার অবস্থা ভীষণ খারাপ আমার। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বাড়িতে কেউ নেই যেহেতু, ওই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে কী কী কাজ করছি। আর টাইম নেই, সুন্দর করে কিন্তু গুছিয়েছি। ঘরটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। হ্যাঁ দেখো, এইটা পেতেছি, এখানে একটা অন্য পেপার ছিল, পেপারটা নোংরা হয়ে গেছিলো বলে তুলে দিয়েছি, দিয়ে খবরের কাগজ পেতে দিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। ঘর তোর যে সবসময় রং টং করা থাকবে, বা বড় লোকদের যেরকম থাকে আর কি, ওরকম থাকলেই যে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে তা না। মাটির ঘরও যদি ভালো করে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার রাখা যায়, মাটির ঘরটাও কিন্তু সুন্দর লাগে। আমাদের ঘরে রং টং কিছুই করা নেই, ঘরে অনেক কাজ বাকি। আর আমার বর যেহেতু একা, ওই জন্য একটু সামনে উঠতেও লেট হচ্ছে, ওই জন্য ঘরটা রং করা নেই। এইরকমই, বাট গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। তো এই রান্নাবান্না এগুলোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কাছে মনে হয় নিজের ঘরটায় আলাদাই একটা, ঘর তো সবসময় মানে অন্যরকম, সবার ঘর দেখায় পাকা পুক্ত, রং টং করা থাকি, পাথর বসানো থাকে। আমার ভাই অত নেই, আর সিম্পল ঘর, ছোটোখাটো ঘরের মধ্যে ভালো আছি। আর গুছাতেও খুব ভালো লাগে, যখন এই ধরো পেপার পাল্টিয়ে পেপার দিয়ে যখন আবার করি না, তখন দেখতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে সবই হবে, ঘর তো রং টং হবে, সবই করবো, একটু লেট হবে আর কি। তো সবাইকে টাটা। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো।